চলো আজকে খুব সহজেই একটা শাড়ি পরা তোমরাও কিন্তু আমার সাথে শিখে নাও। তার কারণ দুর্গাপুজো মানেই কিন্তু লাল সাদা একটা শাড়ি, আর সেই শাড়ি যারা একটু সিম্পল ওয়েতে পরতে চাইছো তাদের জন্য আজকে ভিডিওটা। অনেকগুলো সহজ টিপস তোমাদেরকে দেখিয়ে দেবো। যারা একদম বিগিনার্স আছো, প্রথমবার শাড়ি পরছো, তাদেরকে বলবো খুব সহজে এবং খুব মন দিয়ে এই ভিডিওটা দেখো। আজকে কিন্তু তোমরা শাড়ি পরা শিখেই যাবে। তোমরা এত কমেন্টস করছো যে দিদি ভালো করে দেখাও, আমরা কিন্তু শাড়ি পরা শিখতে পারছি না, এবং তোমরা এত বেশি কমেন্টস করেছো যে দিদি তোমার শাড়ি পরা দেখে আমরা ভীষণভাবে শাড়ি পরা শিখেছি এবং নতুন নতুন ডিজাইন শিখেছি। তো যারা শিখতে পারছো না, আজকে ভিডিওটা কিন্তু তোমাদের জন্য সিম্পল হয়ে রেখেছি, কারণ এটা কিন্তু খুব সহজ এবং খুব তাড়াতাড়িও পরে নিতে পারবে। প্রথমে দেখতে পেলে শাড়িটা ওপেন করে নেওয়ার পরে পেটিকোটের মধ্যে দেখো কয়েকটা এরকম ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু আমি পেটিকোটের মধ্যে দিয়েছি। এক্সট্রা কাপড়গুলো ভালো করে পেটিকোটের মধ্যে দেওয়ার পরে বুড়ো আঙুল দিয়ে চারিদিকে আমি ছড়িয়ে দিলাম। তাতে করে কি হবে, আমাদের এই সামনের দিকের পেটটা মোটা মোটা লাগবে না বা ফুলে থাকবে না। এবার খুব টাইটভাবে দেখো আমি পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনে নিয়ে আসছি। অবশ্যই তোমরা এই জায়গাতে কিন্তু টাইট করেই সামনের দিকে আনবে। পা দিয়ে দেখো এই যে নিচের কাপড়টা আমি টেনে ধরে রেখেছি, উপরে কয়েকটা ভাঁজ দিয়ে পেটিকোটের মধ্যে দিয়ে নিলাম। সেম একইভাবে পিছন দিকেও কিন্তু তোমরা দিয়ে নেবে। আর দেখো এখানে কি সুন্দরভাবে মেজারমেন্ট হয়ে গেছে, কারণ এখানেও অনেকের গোলমাল হয়ে যায়, শাড়িটা উঁচু হয়ে যায়। এবার কি করতে হবে দেখো, ছোট ছোট করে শাড়িটা ধরতে ধরতে একদম আমরা আঁচলে চলে যাব। এবার আমরা ক্যাজুয়ালি আঁচলটাকে ধরে নেব। এভাবে ধরলে তোমাদের অনেকটাই সুবিধা হবে, কারণ মিডিলে কোনো কাপড় যদি উল্টে থাকে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এভাবে নর্মালি যেমন আমরা ধরি একটা আঁচলকে, এক জায়গায় করে নিয়ে আঁচলটাকে আমরা পিছন থেকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসবো। দেখো পিছন থেকে ঘুরিয়ে সামনের দিকে এনে ডান হাতের কাঁধের উপর রাখবো। এখন আমরা দেখে নেব আঁচলটা আমরা কতটা বড় রাখতে চাইছি। এই ধরনের ডিজাইনে আঁচল বেশি বড় রাখার দরকার নেই। দেখো ভাঁজটা ঠিক হাঁটু পর্যন্ত বা হাঁটুর একটু সামান্য নিচ পর্যন্ত, এটা কিন্তু তোমাদের হাইট হিসাবে বুঝে নিতে হবে। রেখে দিলাম। দেওয়ার পরে দেখো কোমরের এখানে কিন্তু আমাদের টাইট করতে হবে, তাতে করে আমাদের কোমরটাও দেখতে ভালো লাগবে এবং স্লিম লাগবে। এখানে মেজারমেন্ট করে নিলাম। দেখো এই দিকের হাঁটু ছুঁয়ে, যে মানে ডান দিকের হাঁটু ছুঁয়ে আমি রেখে দিয়েছিলাম। এবারে একটা আঙুল বুড়ো আঙুল ভিতর দিকে রেখেছি আর লাস্ট আঙুল উঁচু করে রেখেছি। বুড়ো আঙুলের এখানে এই কাপড়টা চেপে ধরছি এবং লাস্ট আঙুলে আমি আটকে নিচ্ছি। সেম এইভাবে কিন্তু তোমরা কুঁচিটাকে এক জায়গায় করে নেবে। দেখো তোমাদের যদি অসুবিধা হয়, কয়েকটা রেডি করার পরে ওখানে কিন্তু একটা ক্লিপ আটকে নিতে পারো, বা সেফটি পিন আটকে নেওয়ার পরে বাকিগুলো আবার একইভাবে ভাঁজগুলোকে ধরে নিতে পারো। একটা কথা মনে রাখবে, সব সময় লাস্ট যে ভাঁজটা করছো কুঁচির ক্ষেত্রে, সেই ভাঁজটা কিন্তু একটু বড় রাখবে, যেমন এইটি। এটা কিন্তু তোমাদের বড় রাখতে হবে, তাহলেই কিন্তু তোমাদের নিচের দিকের প্রত্যেকটা কুঁচি কিন্তু সুন্দর থাকবে, মাথাগুলো এক জায়গায় থাকবে, অন্যদিকে ঘুরে যাবে না। এই ধরনের মসলিন শাড়িগুলো কিন্তু একটু ফোলা ফোলা হয়, তাই তোমাদের ম্যানেজ করতে অনেকটাই অসুবিধা হয়। এটাকে হালকাতে নাড়ো আর প্রত্যেকটা কুচি এরকম হাত দিয়ে রেডি করে নাও। যদি তাও না হয় তাহলে দেখো আমি কি করছি, ছোট ছোট করে ধরে নিয়ে একটু এখানে তোমরা নিচের দিকে ঝুঁকবে। যারা নিজেরা পরছো, একদম প্রথমবার পরছো বা দ্বিতীয়বার শাড়ি পরছো, তাদেরকে বলবো যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেভাবে করবে। একটা একটা করে শাড়ি ধরলে এইভাবে একটু দেখো ভাঁজ করে নিয়ে ওটাকে আমি উঁচু করে ধরেছি ডান হাত দিয়ে। এবার আরও একটু নিচু হয়ে এখানে ভাঁজগুলোকে ধরবো। এখানে কিন্তু ভাঁজগুলো দেখো অগোছালোভাবে আছে, এগুলোকে কিন্তু ম্যানেজ করতে হবে তোমাদেরকে দেখে দেখে। আর যদি কেউ হেল্প করে দেয় সেক্ষেত্রে তো ভীষণ ভালো, আর যদি কারো হেল্প করার লোক না থাকে তাহলে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি প্রত্যেকটা ধরার পরে হাত দিয়ে চেপে নাও ওপরের দিকে, এবং অবশ্যই নিচের মাথাগুলো যেন সমান হয় দেখে নিয়ে খুব ভালো করে হাতটা একটু শক্ত করে প্রেসার দেবে, তাতে করে ভাঁজগুলো সুন্দরভাবে বসে যাবে আর ফোলা ভাবটা চলে যাবে। অনেকটা ফোলা ভাব চলে যাবে। দেখো যেহেতু এই শাড়িগুলো সামান্য একটু কিন্তু ফোলা ফোলা থাকে। এবার এখানে আমি ধরে নিচ্ছি, ধরে নেওয়ার পর নিচের দিকে মেঝে লেন্থ দেখে নেবে যে মেঝেতে কতটা ছুঁয়ে আছে, বেশি যেন ছুঁয়ে না থাকে। এবার এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দিয়ে দিলে, এবার দেখো এই যে এই কাপড়টা কিন্তু লুজ হয়ে আছে, সেক্ষেত্রে কি করব, ঠিক ডান হাতের এখানে এক্সট্রা কাপড়টা মানে কুঁচির ঠিক তলা থেকে, খেয়াল রেখো কুঁচির ঠিক তলা থেকে আমরা এই কাপড়টা দেখো ডান হাত দিয়ে টেনে বাইরে বার করব। এবং এদিকে দেখো কয়েকটা ভাঁজ পড়ে গেছে, খুব সুন্দরভাবে ভাঁজ পড়ে যাবে, কোমরটা স্লিম দেখাবে। এই যে টুইস্ট করছি এভাবে রাউন্ড রাউন্ড করে আমরা পেটিকোটের মধ্যে টাক করে নেবো। এক্সট্রা কাপড়গুলো যেগুলো এখানে দেখো ওপেন হয়ে আছে, এইগুলোকে কিন্তু তোমাদের দেখে দেখে পেটিকোটের মধ্যে ভালো করে রেডি করে নিতে হবে। এখন আমি এখানে আঁচলটাকে রেডি করব। ঠিক একটা সেফটি পিন নিয়ে ব্লাউজের ভিতর থেকে এখানে আমি পিন আপ করে নিচ্ছি। নেওয়ার পরে দেখো আঁচলটাকে তোমরা রেডি করে নিতে পারো। আর যারা মনে করছো যে কুঁচিটা অনেকটাই ফোলা ফোলা হয়ে গেছে, তাদেরকে বলবো ঠিক এখানে আরও
একবার ধরে নিয়ে একটা সেফটি পিন আপ করে নাও, তাহলে কুচিটাও সুন্দর সেট থাকবে। হাঁটা চলা করলে কুচির ডিজাইন কোনো দিকে ঘুরবে না বা কোনোভাবেই কিছু হবে না এবং সুন্দর দেখতে লাগবে। তাই চেষ্টা করো এখানে একটা সেফটি পিন আপ করে নেওয়ার। দেখো আমি ঠিক তলা থেকে পিন আপ করেছি, ওপরে পিন আপ করবে না, তাহলে দেখা যাবে। চেষ্টা করো তলা থেকে পিন আপ করে নেওয়ার। এই যে খুব ভালো করে কিন্তু কুচিটা আমাদের সিকিওর হয়ে গেল এবং দেখো কত বেশি এখানে কুচি পড়েছে, তার কারণে আমি কিন্তু ব্লাউজ পিস কাট করিনি। এবার সুন্দর করে এখানে তোমরা ম্যানেজ করে নাও। দেখো ঠিক এইভাবে তোমরা রেডি হয়ে যাবে। যদি তোমরা মনে করো হাতের উপরে এই আঁচলটা রাখতে আমাদের একটু অসুবিধা হচ্ছে, বারবার হাত এদিক ওদিক করতে গেলে হাত থেকে আঁচলটা পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই একটা সেফটি পিন আপ করে নেবে। আর এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। দেখো এই ডিজাইনটা পরতে সবাই ভীষণ ভালোবাসো, যে কোনো ওকেশনে যে কোনো জায়গায়, সে বিয়ে বাড়ি হোক বা পুজো বাড়ি, সমস্ত জায়গায় কিন্তু এই ডিজাইনটা তোমরা পরে চলে যেতে পারবে। আর আজকে শাড়িটা কিন্তু নিয়েছিলাম আমি মিশো থেকে, তাই লিঙ্ক লাগলে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু লিঙ্ক তোমাদের শেয়ার করে দেবো। শাড়িটা কিন্তু ভালো ছিল। দেখো এখানে ছোটো ছোটো করে ভাঁজটা আমি তুলে নিয়েছি, দেখতে পেলে কত ছোটো ছোটো করে ভাঁজটা তুলে নিয়েছি। আঁচলটাকে কিন্তু আমি বড়োই রাখবো, কারণ ওর ডিজাইনটা বড় ছিল। যেমন তোমাদের আঁচলের পাড়ের ডিজাইন যেমন থাকবে বড় কিংবা ছোট, সেই অ্যাকর্ডিং কিন্তু তোমরা এখানে এই মিডিলে ভাঁজগুলো রেডি করবে। দেখতে পেলে ওপরে কিন্তু আঁচল আমি ছোট করেছিলাম, আর এখন দেখো আঁচল যেই নিচে পড়ে গেছে সেই কীরকম মেশ ছুঁয়ে গেছে। ওপর থেকে ভাঁজটাকে সরিয়ে দিয়ে এখানে কিন্তু একটা সেফটি পিন তোমরা পিন আপ করবে ঠিক ভিতরের দিকে। দেখো এই যে পিন আপ করে নিলে তাতে করে কিন্তু তোমাদের এই ভাঁজটা এরকম সিকিওর থেকে গেল। হাতের উপর একটা ব্যাগ রাখলে বা হাত নামিয়ে নিলে অনেক সময় তাতে কোনো অসুবিধা হবে না, ভাঁজগুলো এরকম থাকবে এবং তোমাদের হাঁটতে চলতে চলাফেরা করতে খুবই কমফোর্ট ফিল করবে। তো আমার প্রিয় দর্শক, আজকের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং যারা নতুন আমাকে দেখছো, আরও নতুন নতুন শাড়ি ড্রেপিং দেখতে হলে শিখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো, সামনেই আসছে দুর্গাপুজো, আরও নতুন নতুন অনেক শাড়ি ড্রেপিং তোমাদেরকে শেয়ার করবো। বাই।